পৃথিবীতে সবচেয়ে বড় সত্য, টাকা থাকলে সব কিছু হয়। মানুষ সুখ খুঁজতে গিয়েই মরে, দুঃখে নয়। দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গী। অবহেলা করলে লোহা তো মরিচা ধরে, আর আমি তো ছিলাম মানুষ মাত্র। তুমি বদলে যাওয়াতে আমার কোনো আফসোস নেই। আমি আমার বিশ্বাসের উপর লজ্জিত। ভালোবেসে দেখো, কাঁদতে হবে, তবে তা প্রকাশ্যে নয়, রাতের অন্ধকারে। যে তোমার মিছে হাসির কারণ বোঝে না, সে তোমার ভেতরের যন্ত্রণা কি করে বুঝবে? যে মেয়ে আয়না দেখতে ভুলে যায়, তার থেকে বড় কষ্টে পৃথিবীতে আর কেউ নেই। ভালোবাসার সব থেকে বাজে দিক হলো তার স্মৃতি মনে পড়তেই থাকে। আমরা বেশিরভাগ মানুষ ভুলকে ভুল ভেবে কুড়িয়ে নেই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন। ব্যথা মাথার হোক বা মনের, নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয়। সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার কিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, ধীরে ধীরে সব কিছু জানতে পারবে। ভালো মন আর ভালো স্বভাব দুটোই খুব প্রয়োজন, কারণ ভালো মন সম্পর্ক বানায়, আর ভালো স্বভাব সম্পর্ককে জীবনভর টিকিয়ে রাখে। তোমার মিথ্যে কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু তুমি আমার নীরব কান্না কোনোদিনও দেখোনি। সুখী হওয়ার জন্য কি লাগে? চলার পথে সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। মানুষ আসলে কথা বলার বন্ধু খোঁজে না, মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী, যে শুধু শুনবে। যে হারাবার সে হারাবেই, মাঝখান থেকে আপনার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে। কারো চলে যাওয়ার আক্ষেপ মনে পুষে রাখলে সফলতা আপনাকে কখনো ছুঁতে পারবে না। জীবন বদলাতে সময় লাগে না, কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন কম পড়ে যায়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে, তার চেয়ে পৃথিবীতে আর আপন কেউ নেই। রাজনীতির সঙ্গে সম্পর্ক থাকলে সমস্যা নেই, কিন্তু সম্পর্কের মধ্যে রাজনীতি যেন না থাকে। সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি, সত্য বলতে থাকুন, সম্পর্ক কমতে থাকবে। অর্থ গেলে সেটা কিছুই যাওয়া নয়, স্বাস্থ্য গেলে সেটা সামান্য কিছু যাওয়া, আর চরিত্র যাওয়ার অর্থ সব কিছু চলে যাওয়া। আমার কোনো ব্যস্ততা নেই, আমি সুখী হতে চাইনি, শুধু নিজের স্বপ্ন পূরণ করে একটু ব্যস্ত হতে চেয়েছিলাম। কারণ মানুষ ব্যস্ততার অজুহাতে সব কিছু ভুলে থাকতে পারে। প্রথম ভালোবাসা সবসময় সঠিক হয়, কিন্তু তা ভুল মানুষের সঙ্গে হয়। কারো মনে ভালোবাসা সৃষ্টি করে তাকে ছেড়ে চলে যাওয়াটা পৃথিবীর নিকৃষ্টতম অপরাধ। টাকার অভাব শেখায় বাস্তবতা, ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একই সঙ্গে দুই অভাব যারা ভোগে, তারা জানে জীবনের কতটুকু বেঁচে থাকার মানে। সব হাসি খুশির হয় না, কিছু হাসি যন্ত্রণা লুকানোর জন্য হয়। যার জীবনে ফ্যামিলির সমস্যা আছে, খোঁজ নিয়ে দেখো, ভিতর থেকে সে অনেক আগেই মারা গেছে। আমি ভালোবাসি বলতে আপনার ব্যর্থতা বেড়ে গেল। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া যায় না। মানুষ অনেকটা দূরে চলে গেল, তাকে কখনো ভোলা যায় না। আত্মহত্যা মানুষ কেন করে? যে জানতে পারে সে আর পৃথিবীতে নেই। কোনো অভিযোগ নেই, আর থাকবেও না। কিছু মানুষকে আমি কোনোদিনও ক্ষমা করব না। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখের বেশি হয়। কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। জীবন মানে কিছুটা হাসি, কিছুটা কান্না, আর বাকিটা অভিনয়। সব না পেয়েও যতটা পেয়েছি ততটুকুই বা কজন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। বিশ্বাসটা রক্ষা করতে শিখুন, কারণ একবার কারো ওপর বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে,
ঠিক ততটা কেউ তোমায় আপন ভাববে না। ভালোবাসি বলেই তো সব ঠিক থাকা সত্ত্বেও দিন শেষে মনের কোণে একটাই ভয় থাকে, তুমি হারিয়ে যাবে না তো। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। টাকা কামাও, সফলতা অর্জন করো, আমাদের এই সমাজ তোমাকে অনেক সম্মানিত করে দেবে। আমাকে ভুলে যদি তোমার ভালো থাকা হয় তবে চলে যাও, আটকে রেখে মিথ্যে আবেগে ভাসাবো না তোমায় অথবা আমায়। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস। পকেট খালি দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে সফলতার পর, সে মেয়েটা একমাত্র স্ত্রী হবার যোগ্যতা রাখে। তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। তুমি যতই চাও একটা খারাপ মানুষকে ভালো বানাতে, সে হয়তো কিছু সময়ের জন্য ভালো হতে পারে, কিন্তু তার যে অতীত তা কখনোই তার পিছু ছাড়বে না, তার ভুলগুলো কখনোই তাকে ক্ষমা করবে না। যে মেয়েটার স্বামী ভালো সে মেয়েটা গরিব হলেও কিন্তু অনেক সুখী। কেউ কখনো পারফেক্ট হয় না, তাই তো আন্ডারস্ট্যান্ডিংটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কথা বলা ছেড়ে দিয়েছি, কারণ ভালো থাকতে হবে। সকালে ঘুম ছাড়ে না, রাতে ঘুম আসে না। কি অদ্ভুত, তাই না? অতীতের কথা জানিয়ে কি হবে? জানি তো, ভয়াবহ অতীত জানার পর সবাই শুধু সুযোগে ব্যবহারই করে যাবে। ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াটাই বেশি আনন্দের। যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অনেক অপমান করলেও তাকে ভোলা যায় না, কারণ ভালোবাসায় অভিমান, কষ্ট, রাগ সবই থাকে। ভালোবাসা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একে অপরকে বোঝা আর বুঝতে পারাটা। সেই সব সম্পর্কগুলো সবচেয়ে সুন্দর যেখানে একে অপরকে মনের সব কথা খুলে বলে আর অপরজন সেগুলো বুঝতে চেষ্টা করে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না। করুণাও এক ধরনের ভালোবাসা, তবে তা ক্ষতিকারক ভালোবাসা। এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয়। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায় তবে এটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই, বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ, সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর। কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা। পুরুষকে কেউ কোনোদিন বিয়ে করেনি, বিয়ে করেছে তার সাফল্য ও সামর্থ্যকে। ভালোবাসার জন্য আজ পর্যন্ত কোনো মেয়েকে পাগল হতে দেখিনি, কিন্তু ভালোবাসার জন্য আজ পর্যন্ত অনেক ছেলেকে পাগল হতে দেখেছি। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা হারিয়ে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। মেয়েরা প্রশ্ন করলে কখনো মিথ্যে উত্তর দিতে নেই, কারণ তারা সত্যটা জেনে তারপর প্রশ্নটা করে। দরিদ্রতা এবং অসুস্থতা আপনাকে শুধু পরীক্ষায় ফেলে না, বরং আপনার আশেপাশের মুখোশধারী স্বার্থপর মানুষগুলোকেও চিনিয়ে দেয়। জীবনে যত মায়া কমাতে পারবেন ততই ভালো থাকবেন, কারণ যার জীবনে মায়ের পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি। একটা মেয়ের সম্পর্কে আপনি ঠিক ততটাই বলুন যতটা আপনি তার সম্বন্ধে জানেন। নিজের জীবনের থেকে বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসেবে দু চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। কাউকে নিয়ে হাসাহাসি বা সমালোচনা করো না, কারণ কিছু কমতি, কিছু ভুল ত্রুটি তোমার মধ্যেও আছে, আর হ্যাঁ, মুখ অন্যেরও আছে। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নতি করে, আর মিথ্যে মানুষকে ধ্বংস করে। জীবনে কিছু কিছু মানুষ আছে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায়। প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর, মানুষটা কত অসাধারণ, কিন্তু এক সময় মনে হয়
ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় অসময়, আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় অঘটন। সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুহাত থাকবে না, ঝগড়া থাকবে কিন্তু দূরত্ব থাকবে না। সম্পর্কের মধ্যে ইগো এলে দুজনে জিতে যায়, হেরে যায় শুধু সম্পর্কটা। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। কেউ অন্য কারো জীবন থেকে শেখে, কেউ নিজের জীবন থেকে শেখে। কেউ ঠকিয়ে শিখে, আবার কেউ ঠকে শিখে। তাই জীবন নিয়ে হায় হতাশ করার কিচ্ছু নেই। আপনার জীবনে চলার পথে প্রতিটা স্টেপ একটা শিক্ষা, কখনো নিজের জন্য, আবার কখনো অন্যের জন্য। একটা ছোট মেয়ে একদিন তার মায়ের কাছে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পাস কোনোদিন আমাদের কাজের বুয়ার কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পাস আর কাজের লোকের কাছে? কখনোই না। তখন মেয়েটি বলল, তাহলে কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? তুমি যদি মনে করো তুমি ঠিক, তা সত্ত্বেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরা চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠো। ভালোবাসা 4টা অক্ষরের শব্দ, কিন্তু এই 4টা অক্ষরকে টিকিয়ে রাখতে বিশ্বাস, স্যাক্রিফাইস, সম্মান আর ভরসার দরকার। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা বিধাতার সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলাও, সেটা তো তোমারই সৃষ্টি। সমস্যা সুখ দুটোই কিন্তু টেম্পোরারি, তাই সুখে থাকলে উল্লাস করবেন না, আর দুঃখে থাকলে ভেঙে পড়বেন না। ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ, কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সবচাইতে কঠিন। পরিস্থিতি এমন একটা জিনিস, অনেক সময় সত্যটা জেনেও চুপ থাকতে হয়। তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করবেন না যে আপনার অনুভূতির যথাযথ মূল্যায়ন করে না। তাকে বারবার বিশ্বাস করবেন না যে দিনের পর দিন মিথ্যা বলেছে। তার সাথে কথা বলবেন না যে আপনার কথা শুনতে চায় না। বেশি পাত্তা দিলে বিড়ালও নিজেকে বাঘ ভাবতে শুরু করে, তেমনি কিছু মানুষেরও অহংকার বেড়ে যায়। ভালোবাসা কখনো বয়স, সময় বা দূরত্বের কাছে হেরে যায় না, হেরে যায় অবিশ্বাস ও অবহেলার কাছে। মনে রাখবেন, যে আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসে সে কখনোই ছেড়ে যাবে না, আর যে ছেড়ে চলে গেছে সে কখনোই ভালোবাসেনি। তাকে অ্যাভয়েড করুন যে ভালোবাসার নামে অভিনয় করেছে।